দোয়া ইয়া থাকছে গিয়া রাত্রির শেষ ভাগে গভীর রাত্রিতে মানে তাহাজ্জুদের সময় যে দোয়া যেটা করা হয় সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। 3 নম্বর দোয়া হইল গভীর রাত ও তাহাজ্জুদের সময়। এর জন্য আল্লাহর বান্দাগণ দয়া করে আমরা জিন্দগির মধ্যে আমরা দোয়া করার চেষ্টা করতাম। এখন 3 গুণের দোয়া কবুল। 1 গুণ হইলা গিয়া মুসাফিরের দোয়া কবুল। মুসাফির সফরের হালত যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। 2 নম্বর মজলুম ব্যক্তির দোয়ার আল্লাহ ঘুরাইয়া দেন না। মজলুম কারে হয় যার উপরে জুলুম করা হয়, যে কোনো প্রকারের জুলুম করাটা বালা নাই। আল্লাহ নিষেধ করছেন জুলুম করনেওয়ালার আমি বালা ভাই না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। জুলুম করনেওয়ালারে বালা ভাই না। জুলুম করতে সময় কত ধরনের জুলুম আছে। জুলুম দেখো কেউ আছে মুখ দিয়া জুলুম করেন না না। একজন খুব গালি এইলা আপনি যাকতে বেশি গালি নিছে। বেটা খুব দুঃখ পাইছে, বেটিয়ে খুব দুঃখ পাইছে জুলুম। খেয়ারে আপনি মারছন, খেয়ারে খানি ব্যবহারে ছাতাইছন, খেয়ার কোন জিনিস লইয়া গেছেন গিয়া খেয়ার জমিন দাবিয়া লইয়া গেছেন, এইটা ওর না দিছিল। এইভাবে যখন জুলুম আরম্ভ হইব কোন মহিলার উপরে কিংবা কোনো পুরুষের উপরে কিংবা কোনো বাইয়ের উপরে, যে কোনো প্রকারে জুলুম করবা, জুলুম করার পরে মজলুমে যখন শান্তিব আল্লাহর দরবারে দোয়া করব, মজলুমের দোয়া আল্লাহ কবুল করে লাগি। জীবনে কোনো মানুষের কষ্ট দিয়া কোনো মানুষের খান্দাইয়া জমিন সুখী হওয়া যায় না। আজকে আপনি একজন মানুষের খান্দাইবা কোনো প্রকারে, আমি একদিন খান্দিমু জমিনের মধ্যে, কারণ তার খান্দনটা আল্লাহ কবুল করি লাইছে। ইলাসন খেয়েও বিবাহ করছেন প্রথম স্ত্রীরে পরবর্তীতে বিদায় দিলাইছন, আর একজন স্ত্রী আনিলাইছন। এই মেয়েটারে আউরি বিদায় দিলাইছন, তেমন দোষ নাই, মানুষ মাত্র ভুল হয়। মোটামুটি যদি একজন মেয়ে বেড়াচেরা করিয়া থাকে, বুঝাইয়া কোন সুরত লইয়া খাওয়ার চিন্তা ধারণা করতা। কারণ বেশি যদি কোনো ধরনের ভুল হয় মহিলারে আপনি তালাক দিতা। এইভাবে কোন জায়গার মধ্যে শোনা যায় মহিলা হলারে কোন জায়গা বিদায় দিয়া আর একজন মহিলা ঘরের মধ্যে আনজন, কিন্তু এই মহিলা বাবার বাড়ি গিয়া সারা জীবন খান্দের। এই মহিলার খান্দনের কারণে স্বামীর এমন এক জিন্দগি সামনের দিকে আসব, হয় তান আওলাদে খান্দাইব, নতুবা তান ঘরের বিবিয়ে তানরে একদিন খান্দাইবা। এই খান্দনের বদলা দুনিয়ার জমিনের মধ্যে রইব। কোনদিন কোন মানুষরা জুলুম করিয়া জীবনে সুখী হওয়া যায় না। যে কোনো ব্যবহারে কোনো মানুষের দুঃখ দিয়া জীবনে সুখী হওয়া যায় না। একদিন না একদিন আমি সেই দুঃখের মানে পাপের প্রায়শ্চিত্ত জমিনের মধ্যে আমি ভোগ করতে লাগবো। এটা জুলুম করা, মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। মজলুম ব্যক্তির যখন আপনি দুঃখ দিলাইবা, সেখান দিয়ে আল্লাহর কাছে বিচার দিলাইব, এটা গ্রহণ হয়ে যাওয়ার লগে লগে আল্লাহর দরবার আল্লাহ এর বদলাই দুনিয়াত লই, এর বদলাই দুনিয়াত। 3 নম্বর থাকছে গিয়ে মা এবং বাবার জন্য দোয়া। মা বাবায় দোয়া করতে আওলাদের প্রতি। আপনার মা বাবায় খালি খন সাব আপনি দোয়া করবা, মেসাব দোয়া করবা, হইতা ঠিক আছে, কিন্তু মা বাবার দোয়া কবুল। মা বাবায় আওলাদর হক দোয়া করলে দোয়া আল্লাহ বড় কবুল করেন। হইবা বড় দোয়া করি আর তো আমার আওলাদে ফোড়া পায় না, বিদেশ বাড়ি যার রুজি করতে পারে না, কিতাবেরা খাই নিল। এখন দেখা লাগবো আমি যেন দোয়া করতাম, আমার দোয়া কবুল হইতো, আমার জবান পবিত্র আসেনি, আমার সম্পদ পবিত্র আসেনি, আমার সম্পদ গুলা যেগুলা কামাই করছি হালাল আসেনি, এগুলা যদি পবিত্র থাকে না, হালাল থাকে না, আমি দোয়া করবো সেই দোয়ার রেজাল্ট আমি জমিনের মধ্যে পাইতাম নাই। এর জন্য দোয়া তো করতাম, মা বাবার দোয়া কবুল, কিন্তু মা বাবার দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল ওই কিনা ওর না কিতাল লাগে আমরা হইয়াম না, ইয়া আল্লাহ দোয়া করতে করতে কিচ্ছু হইলাম না, কিন্তু দোয়ার লাগান দোয়া হইতো। আর 2 নম্বর হইল আমার হালাল রিজেক খাওয়া হইতো, রিজেক লিখবো হালাল হইতো। এর জন্য আওলাদে পড়া হয় না দোয়া করেন, আওলাদে দুষ্টামি করার দোয়া করেন। মা বাবার দোয়ার বরকতে আওলাদের জীবন বড় সুন্দর ও উজালা হয়। এর লাগি ভাইয়ান যাদের মা আসন বাবা আসন ঘরের মধ্যে, মা বাবার লাগি দোয়া করক, আর মা বাবারে মা হইয়া জীবনে ডাকক, বাবা হইয়া ডাকক, বুড়া বেটা বুড়া বেটি হইও না।
আমরা লোকে মা বাপ পুরা বয়স্ক হয়ে গেলে গিয়ে আর বাবাও ডাকি না মাও ডাকি না, আস্তে আস্তে বদলাই নাই। বুড়া বেটাও কেউ হই নাই না, আর কেউ মুরব্বী বেটাও বলে না বাবা কইতা, বাবার মন খুশ হইব, বাবা কইয়া ডাকা, মা কইয়া ডাকা, মার মনে একটা শান্তি আইব, তসল্লি আইব। এর জন্য আমি যদি আজকে ইলা ডাকি, আমার আওলাদে বাদে আমার ওলা ডাকি বা কইবা আমরা বাবা দেখছি দাদারে দাদিরে ওলা মুরব্বী হয়েছে, মুরব্বী ডাকাটা কমাই লাভবা, মা বাবা কইয়া ডাকা দেখবা। মা বাবা ডাকিলে মা বাবার মন খুশ হইব, শান্তি পাইবা। এর জন্য মা বাবার অনেক 3-4 দিন আগে দেখলাম সবে বরাতর ফজিলত আঞ্চল মুশরিকর দোয়া সবরাতর রাইতো কবুল হয় না। মুশরিক যারা শিরকি গুনাহ করে, যারা আল্লাহর শরীক করেন, শিরকি গুনাহ লিপ্ত আছে, এরা মুশরিকগুলোর দোয়া আল্লাহ সবরাতর রাইতো বসে না। আর 2 নম্বরে কইরা যে আওলাদ বিলকুল মা বাবার নাফরমান, যে আওলাদ তার মা বাবার নাফরমান, এই নাফরমান আওলাদ যদি তার মা বাবার কষ্ট দিয়া থাকে, দুঃখ দিয়া থাকে, জমিন কইরা সবে বরাতর রাত এই নাফরমান আওলাদের দোয়া আল্লাহর যাতে গসিদ নাই। এর লাগি যাদের মা বাবা নারাজ আছেন খবর লক্কার খেয়াল করিয়া মা বাবার মন খান্তা খুশ করক্কা, মা আফসা গুয়া মা নাফরমান আওলাদ অগলর দোয়া আল্লাহ সবে বরাতর রাইতো গসে না। 3 নম্বরে থাকছে গিয়া মানুষ বেপর্দা, বেপর্দা হইতে সময় কোন সময় পুরুষ বেপর্দা হয়ে যায়, আর কোন সময় মহিলা বেপর্দা হয়ে যায়। নাফরমান কিছু মহিলা কোন জায়গার মধ্যে পাওয়া যায় হঠাৎ, যে মহিলা জীবনে স্বামীর কষ্ট দিয়া তখন দুঃখ দিয়া হয়, স্বামীর সাক্ষাতে চলাফেরা করেন, মহিলা শরম তান বিলকুল নাই, কাপড় পরিধান করতে হালকা কাপড় পরিধান করিয়া ভাষা হিসাবে জমিনের মধ্যে চলেন। এইভাবে নাফরমানদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে সবে বরাতর রাইতো দোয়া গছে না। সবরাত সামনে আমরা দোয়া করতাম, আমরা পড়াশোনা করতাম না, এদিন খালি বাতি জ্বালাইতাম। একগুলো মনে করেন মনে খালি বেসরি বাতি জ্বালাইলো সবরাত হয়ে গেছে। আর একগুলো মনে মনে করছিল সিন্নি বানাই বেশ করে সিন্নি দিছি দিতা তো না করি আপনি সিন্নি দিতা মসজিদর নিয়া দিতা, আল্লাহ আস্তে বাচ্চাইন তোরে বাঠিয়া দিতা, সিন্নি খাইতা। সিন্নিকে কোনোদিন ঠেলাঠেলি করবা না, এটা বড় বকিলতার কাজ। সিন্নি পাইছন না সবর কর্তা কইতা আমার নসিব মনে হয় আল্লাহ সিন্নি মারছে না, অতিকে নাই সিন্নি পাই না তো কইতাম না, আর মসজিদে সন্ধ্যাইতাম না, সিন্নি পাইলাম না কি বলারি কইতা বলে আল্লাহ নসিব মারছে না। একদিন এক শিয়ানে আমার এখন হুজুর আমি সিন্নি 2 চান্দা লই দিছি বলে খিলারে হয়তো আটুক তকি তৈয়া বুঝতে বলা উফিয়া বইলে আটুয়ে তকি তৈলে দেখা যায় না হরুতে গুলো বুঝেছি হে আন্দার রায় চান্দা রেখাল লই দিছি। তবে আমি কইছি ওরিলা লই না জানি সব করা তো আমার হইল আমার কথার প্রসঙ্গে ও মনে বললা শিয়ান বুঝাইতে আনি সিন্নি 2 চান্দা লইতে করি আটুক তকিয়ে গুতুইছি। 2টা তকি রাখলে ফায়দা আছে না, 2টা তকি ফায়দা আছে। এখন 2টা কইতে একটাও নাই হেরো দিকে ইনু একগুলো দেখে হেরে হেরে নাই তকি আজ ওয়াজর 3 বার তকি আনতে মুসলমানরা আমরা আওলাদ ওয়াজও যেদিন যাইবা তকি নিতা, ঈদগাহ গেলে তকি নিতা, মসজিদে গেলে তকি নিতা, বিয়া বাড়ি গেলে তকি নিতা। এটা হইল মুসলমানি পরিচয়। খেয়াল করবার সে কোনোদিন দৌড়াইয়া যেমন বিয়া বাড়িতে তকি দিলেই লেখিতে আপনি কিনা মেসা বই গেছে জীবনে কেউ দাওয়াত দিত না, সাইয়া দাওয়াত তকি দিলে একবারে মনে করেন মেসা মনে করেন সরম লাগে না, পাঞ্জাবি লাগাইলে মনে করেন মেসা বই গেছে। এগুলো নবীর সুন্নতি লেবাস পাঞ্জাবি, নবীর সুন্নত মাথা তকি দিতা। এর লাগি হুশ পর আওয়াজ লাগছে গাঁও এদিন সারা তকি মাথার দিয়ে যাইতা, ঈদগাহ যাইতা তকি থাকতা, ওয়াজ মানে কোনো বিয়া বাড়ি গেলেও তকি থাকতো এদিন। এটা হইল কি আমরা কোনো মিলাদ শরীফও গেছেন তকি থাকতো, কোনো জিকিরের মাহফিলও গেছেন তকি থাকতো। এর লাগি আমি কথার প্রসঙ্গে আইল লাগে তকি সবে খেয়াল করে নিবা। যারা আমরা ছোট ছোট ভাই না আছেন তকি খেয়াল করছেন না করেন না, তকি মুসলমানের থাকতো মাথাত সব সময় দিতে পারডা না। এক সময় নমাজের আলোতে থাকতো আর মসজিদের তকি বড় হক থাকতো, খুব হুশ করতাম। আমরা মা বাপ যারা আছেন বাড়ির গার্জিয়ান এরাও কইতা বলে দেখতাম বাচ্চা যাইতরা কি ওয়াজ আনা তকি বলে তকি দিয়া যাও না দিলে হইতো না, কইতেন না না কইতা কইতাম। ছোট থাকতে তারা শিক্ষা দিতাম, সে আনা তকিয়ে যাইতো না বলা তার ব্যবস্থা করতাম।
হতার প্রসঙ্গ হইলাম ও সবার তোর নিয়া ইতালি আমরা ঠেলা ঠেলে করতাম যা ভাইবা খাইলা ভাই শূন্য সবর করে দিতাম বুঝতে আর সেরনি লোয়ার যে কোনো জায়গা গেলে 2-3 ঘন্টা ইতার লোয়ার অভ্যাস আমরা করতাম ইতো ইদা হস্তলফি হয়ে যায় গিয়া আজকে সবে ভাইতো আমরা কয়জনে লইলাম বাদে দেখা যায় না সিন্নি যখন জানি যে ভাইছে হয় সান্দা 12 হয়তো 3 বার আর কেউ না আয় বলতো না আমি আর ভাইছি না রাবো বুঝাইতার ও হ্যান বাট আমি নিলাম না বুঝাই তা আসলে পালা হস্তলফি করা সিন্নির লোকে সবর করেন জানি সবাই বেলা তোর রাত সিন্নি দিয়ে আমরা খাড়াখাড়ি না মায়ের না কোনো জায়গা কিলা ওই যায় আল্লাহ আসতে এদিন রাত খালি আল্লাহ আল্লাহ করতা খালি আবাদত করতা নফল নমাজ পড়িতা সবরা তোর ওয়াজ কিছু করছেন না আগে আদি বলে কিছু কইছেন তো এদিন রাত বেশ করে হাজত নামাজ পড়িবা সালাতুত তাসবিহ নামাজ পড়িবা বেশ করে খালি খান দিয়া দোয়া করবা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা সূরা ফাতহ তিলাওয়াত করবা সূরা দুখান তিলাওয়াত করবা এদিন রাত কোটা সূরাটা তিলাওয়াত হয় বেশ করে আর এদিন রাত মাইকি কি বেশ চালাইন না জানি 10টা 9টা 10টার বাদে বন্ধ করে দিত আখতা দেওয়া কোনো মসজিদে 11টার সময় কি গজলে গো গুনাগানে দেওয়া 12টার সময় বেড়ায় গজল হয় গুনাগানে দেওয়া 1টার সময় জিকির শুরু করে দিছ অন্যর ডিস্টার্ব নাই তাহাজ্জুদের নামাজ পড়িতে নফল নামাজ পড়িতে আল্লাহকে আসতে সবরা তো রায় অন্যর ডিস্টার্ব দিতে না ইবাদত বন্দেগী করতে খাস করে সবাই আল্লাহর ওয়াস্তে সুন্দর করে দোয়া করবা এদিন রাত দোয়া করতে সময় দোয়া অলস্যতা আনবা না কবির কিতাব এখানে আছে সেই কিতাবের মধ্যে দোয়া অঞ্চল 4 প্রকার দোয়ায়ে রহমত দোয়ায়ে তদর্র দোয়ায়ে খুফিয়া দোয়া খুফিয়া যেগুলো কইছন ও দোয়া করতে সময় হাত উঠানি লাগে না ফসরাব পায়খানাত আর বাকি দোয়া করতে সময় হাত উঠাইয়া দোয়া করতাম দোয়ায় রহমত আশা উমেদের জন্য দোয়া দোয়ায় রহমত মান্নতর দোয়া আশার লাগি যে দোয়া করবায় কোন জিনিস মানিয়ালে দোয়া করবায় দোয়ায় তদর্রু মুসিবতর দোয়া সব দোয়া হাত উঠাইয়া দোয়া করতাম সব দোয়াত হাত উঠে দোয়ার কিবলা হইল আসমান ওয়াতর গাথা আসমান মুখা তাখত ফুরজাতুন শব্দ আইছে কিতাব দুই হাতর মাঝখানত ফাঁক থাকত থাকলে অসুবিধা নাই দুই হাতর মাঝখানত ফাঁক এতে ই ফাঁক কত খান নাই বুঝাইছে একগুলো আসলে নাহলে তা করতে পারে দোয়া দিয়ে আঙ্গুল নাড়ি থাকিবা আল্লাহর কাছে কুজিদ্রা সুন্দর করিয়া দুইখান হাত কিবলার দিকে আসমানের দিকে দোয়ার কিবলার দিকে আসমান উপর দিকে থাকতো হাতর গাথা ওলা দোয়া করতা সিনা বরাবর সার থাকতো হাত যখন দোয়াত লাগে কুচু হাত তুই খাই না বুঝেছি কেউ আছে না নিয়ে দোয়াত লাগিলে গুম আই তার লম্বা দোয়া মানছে বুঝেছি ইয়া আল্লাহ এক দোয়া এক সাহেব পারি আধা ঘন্টার উপরে 40-45 মিনিট আমি একবার গেছিলাম এক সাহেব বাড়ি মানুষের দোয়া করতে করতে হেরান হয়ে গেছে দিকে বললাম গলাত গামছা বান্ধি আতারে বইছে ও তো গাইড দিছেন না গাইড দিয়ে রবা আতারে বইছে কিতা করতে আত ব্যক্ত করে সাহাবর দোয়ার শেষ হয়ে গেল অত লম্বা দোয়া এটা বেশি লম্বা দোয়া মানুষের ক্ষতি হয় মনে করো আপনার বাড়ির যদি কোনোদিন একদিন মিলাদ শরীফ পড়ান খালি যদি মিলাদ শরীফ পড়ান তাহলে মোটামুটি লম্বা খরচ হয় তবে যাতে মানুষের কষ্ট হয় না আর একদিন মিলাদ ও দাওয়াত দিবা মানুষ আইতা নাই কইবা এই বাড়ির যাইয়ার না কত লম্বাই বাড়ির মালিককে মিলাদ পড়ায় বেটা আইতো আয়তা তা ফটো বইরিব কইবা মিলাদ আজব বাদা হইব বুঝাইছে আর আপনি দাওয়াত দিছেন বেটারে 4টা খাইবার লাগি তখন আপনি যদি মিলাদ যদি খসাইন 1.5-2 ঘন্টা মানুষ বুড়া লাগবে না না হচ্ছে ও মিলাদ শরীফ পড়িলেওয়ালা বাটে পড়িতা ইতমেনান মজা থাকতে থাকতে শেষ হয়ে যেত দোয়াওয়ালা অমন বাটে পড়িতা দোয়া করতা যাতে দোয়ার মধ্যে মজা থাকতে থাকতে শেষ হয়ে যেত আপনার বাড়ির যদি কোন জিকিরের মাহফিল হয় মিডিয়াম ভাবে খরক্কা যাতে বেশি লম্বা হইতো না ওরে আল্লাহর বন্দেগান যে কোনো জিনিস ইমাম সাহেব হলে এটা বুঝেন নামাজও বর্তমান সময়ে লম্বা খিরাতি নামাজ পড়াই না সূরা মুনাফিকুন সূরা জুমআ এটা হলো মানে সুন্নতি কিরাত শুক্রবারে নামাজ পড়াইবার লাগে এটা কিরাত ইমাম সাহেব হলে এখন নামাজ পড়াই না কারণ মানুষের কষ্ট হয়ে যাব মানুষ একটু শর্ট তো কায় গতিকে কিরাত ইমাম সাহেব হলে বাট্টি করে লইছে
এর জন্য শুক্রবার দিন জুমার পরে সারা সমবেত হইয়া দোয়া খান্তা করিয়া যাওয়ার চেষ্টা করবা। ওরে আল্লাহর বান্দেগান, দোয়া চার প্রকার যেন আমি কইলাম, আর দোয়া করতে সময় দোয়া করিও তরিকা করবা। আগে করে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করবা, আর দোয়া করতে সময় অন্যর লাগি কথা কইয়া অন্যর লাগি দোয়া করিয়া নিজের দোয়া করবা। অন্যর লাগি দোয়া করতে সময় আল্লাহ গ্রাম অমুক মানুষ বেমার, আল্লাহ অমুক মানুষ মুসিবত, আল্লাহ অমুক বড় বিপদ কথা কইয়া হেনতানোর লগেও দোয়া করতা, তখন নিজের দোয়া করবা। ই দোয়া আল্লাহ বড় কবুল করে না, খালি নিজের লাগি না। বুঝেছেন? খালি নিজের দোয়া না, অন্যর লাগি দোয়া করিয়া আপনি নিজের কথা কবা, ও দোয়া হইল কি আল্লাহর দরবারে কবুল। এর জন্য আল্লাহর বান্দেগান, রাসূলুল্লাহর এক সাহাবী আসলা, যার নাম হলো সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আযান হইল মসজিদে, যখন নামাজের জন্য এলান করলা, আযান দিলে আযানের জবাব আমরা পুরুষ হলে দেই, মহিলা হলে দেই না। মা বোন হলে আযানের জবাব দিতা পারো, মা বোন হলে আযানের দোয়ার মধ্যে শরীক হইতা। কিন্তু আযানের জবাব দুইটা, একটা হইল গিয়া যেইভাবে আযান দেব হইব সেইভাবে আপনি মুখ দিয়ে জবাব দিতা। 2 নম্বর জবাব হইল ওয়াক্তের নামাজটারে আপনি আদায় করিলেই দাও। 2 নম্বর ওয়াক্তর নামাজটা আদায় করলে, যে ওয়াক্তর আযান হইছে নামাজ আদায় করলে। 2 নম্বর আযান হইয়া থাকছে গিয়া বাচ্চাদের খানের মধ্যে আযান দেওয়া হয়। 3 নম্বর মুসিবত, কোন মারাত্মক তুফান হইছে তাও মুসিবত। গ্রামের মধ্যে কোনো মারাত্মক ভাবে কোনো সময় দেখবা ঝগড়া বড় মায়ের লাগি গেছে, আযান দেওয়া শুরু করো। পরে আল্লাহর বান্দাগান 4 নম্বর হইয়া থাকছে আপনার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, বাবার কবরের পাশে বসিয়া সুখ থাকবো দুঃখ থাকবো, এর লাগি মানুষে আল্লাহর কাছে দোয়া করতে পালাই লাগি। হর অবস্থায় হর হালত আল্লাহর দরবারে আমরা দোয়া করতে, আমরা আলিম উলামা ওনার কাছে দোয়ার আরজ রাখি, মা বাবার কাছে আমরা কিতা করি দোয়ার আমরা আরজ রাখি। এর জন্য বিশেষ করে আমরা দোয়া চাইতাম আল্লাহর দরবারও। মুহতারাম হাজিরিন কেরাম, আমি একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি। এই আয়াত কুরআন আল কারীমের মধ্যে আছে। অতএব এটা দোয়া, যে দোয়াটা হইল গিয়ে রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আমরা সবে জানি না, সবে আমরা জানি। দোয়ার মধ্যে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ দোয়া হইল গিয়া ও দোয়াটা। যত দোয়া আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া বলিয়া ও দোয়াটারে হওয়া হয়েছে। এই দোয়া করলে প্রত্যেক মানুষ তার নিজে নিজে ছোট হয়ে যায় গিয়া। কার কাছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মানুষ একবারে ছোট হয়ে যায়। এর জন্য আমরা ওভাবে আমরা দোয়া করতাম। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া এই দোয়ার অর্থ কিতা সময় না ডাক দেব তোরা সময় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, আয় আল্লাহ আমি জুলুম করছি, আনফুসানা আমার নফসর দ্বারা। আমি দোয়া করতে সময় আল্লাহর কাছে কইলাম আল্লাহ আমি জুলুম করছি আমার নফসর দ্বারা। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেখো, আমরারে মাফ করিয়া দেও। যদি আপনি মাফ দেও না আমরা বরবাদ হইমু, ধ্বংস হয়ে যাইমু। আল্লাহ আপনার আর দ্বিতীয় আর কইবার আর জায়গা নাই। ওই আমরা দোয়া করতাম আল্লাহর কাছে। দোয়া করতে সময় দিলে দিলে ওখানে রাখতা আর দোয়া করতা রব্বানা যালামনা হই আল্লাহর দরবারে দোয়া। বুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা। ও কিতাবের মধ্যে লেখছেন শবে বরাতের রাত্রির মধ্যে সেই দোয়াটা করা অতি উত্তম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। শবে বরাতের রাত ও দোয়াটা পড়া বালা, এতে আপনি অন্য আরো যেসে একটা পড়ি লাগবা।
যেসা দোয়া করক তবে সবে বরাতর রায় বউ দোয়া পড়া অতি উত্তম বেশি বালা সবে বরাতর রায় এই দোয়া আমরা সবে জানি না নিবন যাই সবে আমরা জানি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর ওজন দোয়া যেটা এটা খুব বালা দোয়া সারা সবে বরাতর রায় বেশি বেশি করিয়া ও দোয়াটা পড়ি যাই হোক আল্লাহর বান্দেগান 3 নম্বরে থাকছে গিয়া আওলাদ হলে মা বাবার জন্য দোয়া করতাম বলে কুন দোয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা প্রত্যেক আওলাদ হলে মা বাবার লাগি দোয়া করতাম রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহর বান্দাগান 3 সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়ারে ঘুরাইয়া দেন না 1 নম্বরে আছে গিয়া ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন সেই দোয়ারে আল্লাহ কখনো ঘুরাইয়া দেন না ফরজ নামাজের পরে দোয়াটা কি আমরা কেউ মাহরুম হইতাম না যে কোনো অক্তর ফরজ নামাজের পরেও আমরা কি করতাম দোয়া করতাম 2 নম্বরে আছে গিয়া আযানের পরের দোয়া আযান হওয়ার সাথে সাথে আমরা দোয়া করতাম লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামাত আযান আর ইকামতের দরমিয়ান যে দোয়া যেটা করা হয় সেই দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরাইন না আযানের পরে দোয়া আমরা করি না নজাই লাগি দোয়াটা করবা এই দোয়ার বহুত ফজিলত আছে এই দোয়ার মধ্যে কেন আমরা কই ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা আয় আল্লাহ আপনি ওয়াদা দিছো আমরার নবীরে মাকামে মাহমুদ দান করবাই কই আমরা নবীরে মাকামে মাহমুদ দান করিও বলি আল্লাহর কাছে আমরা দোয়া করি তো রাসূলুল্লাহ কিতা কইছেন যে আমার উম্মত হলে আযানের দোয়ার মধ্যে কেন আমার লাগি দোয়া করব হাল্লাত লাহু শাফাআতি এই বান্দার জন্য আমি কিয়ামতের দিন সুপারিশ করা মানে শাফাআত করা আমার লাগি ওয়াজিব হই যায় লাগি আযানের পরের দোয়া তাকি মাহরুম হইবা না আযান মসজিদের মধ্যে দেওয়া হয় আযান কোন ক্ষেত্রে বাড়ির মধ্যেও দেওয়া হয় আযান আমরা দিতে সময় একটু শুদ্ধ করে এই আযানের মধ্যে বহুত গুণ আছে রাসূলুল্লাহ ফরমায় যে মানুষ যদি আযানের সওয়াব বুঝিলাইতো জানিলাইতো ফজিলত এর লড়ারি মারিয়া মানুষ আযান দিল কত সওয়াব হইল কি আযান আযান দিতা রাসূলুল্লাহর এক সাহাবী আসলা যে সাহাবীর নাম হইল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান কয় জায়গা দেই আযান 4 জায়গায় আযান ব্যবহার হয় একটা হইল গিয়া মসজিদ নামাজের জন্য যখন এলান করা হইল আযান 2 নম্বরে থাকছে গিয়া বাচ্চাদের খানে আযান 3 নম্বর মুসিবতের সময় আযান 4 নম্বর বাজংকা রওয়ায়ত বাজগুলো রওয়ায়ত হইল গিয়া কবর নতুন কবরের পাশে আযান ওই ভাই গুলো শুনলাম না কিতা নতুন কবরের পাশে আযান যেটা এই আযান আমরা দেশে চলে না দেই না তবে এই আযান দিতে সময় খানত হাত দিয়ে আযান জুড়ে দেওয়া লাগে না আস্তে আস্তে আযানের তলকিন দিতে এর জন্য আযানের মধ্যে বহুত ফায়দা আছে বলে আযান দেওয়ার পরে খার বেশি শরীরে জ্বলে কিতাব লেখা জিন্নাতর শরীরে জ্বলা আরম্ভ হয়ে যায় বুধবাই আযান দেওয়ার লগে লগে শয়তানেরও জ্বলে জিন্নাতেরও জ্বলা আরম্ভ জিন্নাত কে লুকাই যায় খানো কে লুকায় নবীজি ফরমায় যেই সময় কোন মুয়াজ্জিনে যেই সময় আল্লাহু আকবার বলে আযানের ধ্বনি দেওয়া যখন আরম্ভ করে দিলাম আযান দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা হলে হইতে পারত না কিন্তু জিন্নাত হল হই গিয়া লুকায় জিন্নাত গিয়া এমন জায়গার মধ্যে লুকায় যাতে আযানের আওয়াজ গিয়া পৌঁছে না এই জিন্নাত গুলা গিয়া কোন জায়গার মধ্যে বেশিরভাগ গর্তের মধ্যে লুকায় শয়তানের দৌড় পড়ে শয়তানও গিয়া তেমনি ভাবে লুকায় এর লাগি নবীজি ফরমায় আযান হওয়ার লগে লগে জিন্নাত গর্তের মধ্যে লুকায় তুমি দান কোনদিন গর্তের মধ্যে প্রস্রাব করিও না গর্তত প্রস্রাব করাও হয় হয়তো কোনো কীড়া সাপ থাকতে পারে
আর বেশিরভাগ জিন্নাত হল গর্তর মধ্যে তা হয়। ও চৈত্র মাস মেঘ দিব দেখবে বারোই বা গাড়ু আর বেগ বারোই বানার মধ্যে এরা এখন লুকাই লাভ বারোইছিল ই ফাল্গুন মাসের মেঘ বারোইতা না তারা বারোই বা কোন মাস চৈত্র মাস ব্যাং যেটা ব্যাং রে আমরা মারতাম না কিতাবর লেখছেন নিষেধ দিতাম ই মখলুক রে মারিও না ই মখলুকে বেশি আল্লাহর জিকির করে ফানি ব্যাং যেটা এটা বেশি আল্লাহর ইয়াদ করে তার লাগে ফানি ব্যাং রে বেশি মারতাম গাড়ুয়াও বালা এগু ব্যাং জাতি এগুলো মারতাম গাড়ুয়া বারোই আনলে দেখুন জানি চৈত্র মাস মেঘ বড়ি আনলে খুব বেশি বড় বড় ডাক দেয় একদিন আমার এক বন্ধায় উঠিয়া কইল হুজুর ব্যাংকে কিতা হয় জানো বড় বড় গাড়ুয়া এগুলো কিতা হইতো জানো না বললাম না বলে এটা ও আখতা বারণ চৈত মাস বারোই এটা আন্দু লাগি যায় এটা আরই যায় আর ইয়া তারা এগিয়ে আর করে ডাকো নি কেউ বই কেউ হানো রে বলে ওরি মানুষের বুদ্ধি উদয়তে ব্যাংকে বুঝিল হয় খানো বলে ও খানো বলে ও কোন ভাই বলে ও ভাই এটা তারা বুঝিল হয় বেঠায় বানাইছেন নাকি আল্লাহ জানে আসলে তারা খুব আনন্দ করো মেঘ নতুন বড়িয়া আনলে কি হয় বলে নতুন মেঘ বড়িয়া আনলে তারা আল্লাহর শুক্রিয়াতান হিসাবে আল্লাহর বেশি ডাকো তাহলে বেঙ্গল ডাক্তার আমাদের শুরু হইব না না হইব যার কারণে বিশেষ করিয়া ব্যাঙ্গেও আল্লাহর জিকির করে কিন্তু ব্যাং পানির থাকে আর গর্তর মধ্যে সাফ থাকে বেশিরভাগ আর জিন্নাত থাকে গর্তর মধ্যে প্রস্রাব করতে আমরা দেশ কোনো সময় শোনা যায় অমুক এলাকার একজন যুবক ছেলে মিজোরাম মেঘালয় মারা গেছে ফাড়িয়া তাপে পাই নিছে ওলা শুনি না নি হইন যায় বলে এখন ফাড়িয়া তাপে পাই নিছে খালি ফাড়িয়া তাপে নাই পাহাড় মনির জঙ্গল বড় বড় জিন্নাত হল তখন যেটা জিন্নাত হলের উপরে কোনো সময় প্রস্রাব করতা নোংরা জিনিস ফেলাইতাম এর কারণে জঙ্গল গিয়া খুব হিসাবে প্রস্রাব পায়খানা করতা আপনার জিন্নাতে বেটাইত মারি লাইতো পারি পানির মধ্যে কোন জায়গা ঝর্ণার মধ্যে গিয়া আপনি যদি প্রস্রাব করেন আউরি যেসার সময় যদি যায় জিন্নাত তারাও তাকে পানির দ্বারা পানির মধ্যেও তা হয় কোন জিন্নাত হলে আপনারে আমারে মানে ধ্বংস করে লাইতে পারে আমরা দেশ কিছু জায়গা আসুন নদীর মধ্যে বিষ ফলাইয়া মাছ মারন প্লাস্টিক মারিয়াও মাছ মারন 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 ই মারাত ক্ষতি হইব বলে যে ক্ষতি আছে আল্লাহর বন্দেগান নদীর মধ্যে যারা বিষ ছাড়লা মাছ মারলা মাছ তো মারিয়া খাওয়া যায় শিকার করতে জাল দিয়া তবে বিষ খাওয়াইয়া যে মাছটারে মাড্ডা ধ্বংস করতা যেবা বাজারা নদীর মধ্যে মাছ মাছটা খাইত্রা কতটা কয়েকটা মারলা বাকিগুলা নদীর মাছ নষ্ট হইলাম এই মাছগুলা হালালো উঠিছই না যারা এইভাবে নদীর মধ্যে বিষ ফেলাইয়া মাছ মারবা এরা সবটাকি বড় দোষী হইবা আল্লাহর বন্দেগান এই মাছর রুহানি কিয়ামতের দিন সে বিচার দিব এও বিচার দিব আল্লাহ আমারও তো দিছিল খাইবার লাগি খাইলে তাতে পাল্লা আসলো ইনসানে খাইলে ফায়দা আমার কোনো অসুবিধা নাই তবে আমরা রে বড় কষ্ট দি মারছ এর লাগি ব্লাস্টিং মারিয়া মাছ ওটা ভালো গিয়ে তাত মারা যাই না জানি মাছ বড় কষ্ট পাইয়া মরে আর বিষ খাইয়া মাছ মরে পানিত পাইয়া পাইয়া ইলা মারন না জানি মাছর বদুয়া ভরে এটা মাছর কি তো হয় বদুয়া ভরে যার কারণে কোন সময় এই ধরনের মাছ শিকার দেইবা না জাল দিয়ে মারক জালর কথা কিতাবও আছে হাবালা শব্দ আইছে মানে জাল দিয়ে তুমি তাই মাছ রে মারিয়া শিকার করিয়া খাও কোনো বাধা নাই যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান হতার প্রসঙ্গে যেহেতু আইছে জিন্নাতর মাত দেখো আমাদের বাড়ির মধ্যে কিছু কিছু জায়গাত মা বোনকলে অনেক সময় জিন্নাত ফালিয়ারা হয় তবে মহিলা হলে জিন্নাত কিলা ফালা প্রায় বাড়ির তো গাছ আছে বড় বড় গাছের মধ্যে জিন্নাত হল তখন তবে জিন্নাত ফালিয়া রাখন গিলাম জিন্নাতে হাড্ডি খায় গোসা খায় কিংবা তো নোংরা ভাত যেগুলা আছে ওগুলা আপনার মা বোন হলে রাত বারে ফালাই দেয় যে বাড়ির মধ্যে গাছও জিন্নাত আছে ও জায়গাত আসে প্রত্যেক দিন জিন্নাতে খানি খায় একদিন দুই দিন তিন দিন ফালাইছো ফালানির লগে লগে এখন আর একদিন জিন্নাত দেখার ও সময় মহিলায় পানি ইটা মারি জিন্নাতুর উপরে ছাড়ি দিছ জিন্নাত দেখছো না
ও জন্ম জিন্নাতর উরে বানি ভালাই না গুসা করে যেমনে তার বুড়া বাতাস লাগাইলো অতই মহিলার আর বেমার হবে না। এর লাগি মা বোন হকলে রাত্রিবেলা গোসা কাটা বা খারাপ পানি যেগুলা জমাইয়া রাখা দিনের বেলা ফালায়, রাত্রির বেলা পিছন থেকে ইটটা মারিয়া ফালাইবা, জিন্নাতের উপরে পড়ব। জিন্নাত গুসা করিয়া এমন ভাবে লাগবো যে লাগার কারণে আপনার জীবনে দোয়াই করতে করতে কোনো ভাবে কমত না হয়। কারণ জিন্নাতর আসর শরীর গাড়ি গেলে, শরীরের মধ্যে রক্ত মিশি গেলে আপনার শরীরের কোনো জলদি রোগ কমাইতে পারতা নাই। এর লাগে জিন্নাত আমরা ভালি ও বলা ভালো জিন্নাতে বেটাইট মারে যুবক ভাই জেসা গানো ফসরব করবা না, হুশ করবা, বাইরা যাইবা দেশও বালা জেসা গানো ফসরব করতে খুব হিসাব বেটাইট মারিলেই তো হ্যাঁ। এর কারণে এটার থেকে আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন। নতুন কবরের পাশে আজান দিলে কি ফায়দা হয়? কবরবাসী মইয়িত রে তিনটা সওয়াল করা হয়, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। তোমার রব কে, তোমার দিন কি তার ওই ব্যক্তি রে। তখন বান্দা যদি আজান দেন কবরের পাশে তাকিয়ে আল্লাহু আকবার কইরা, তখন মার রব্বুকা কবরের মধ্যে খোয়া হইল। ও সময় বান্দা শুনিয়া কইব আমার রব হইলা গিয়া আল্লাহ। যখন কইবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কবরবাসী মইয়িতে শুনিয়া কইব দ্বীনে ইসলাম ব্যতীত কোন ধর্ম তা জানা আসলো না। তখন লগে লগে কইব আমার ধর্ম হইল গিয়া ইসলাম। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর সালাম সওয়ালের জবাব আল্লাহর বান্দা কইব, শোনা মাত্র কইব হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনে আমরা আজান দিতাম পারে, কোনো অসুবিধা নাই। তবে আজান দিলে অত সওয়াব, আর আজানের পরের দোয়া যেটা এটা আল্লাহ রদ করে না। মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ও আয়াতের ব্যাখ্যা দেখছেন তাফসীর ইবনে কাসীরের মধ্যে। সেই সাআদ ইবনে ওয়াক্কাস রাসূলুল্লাহর বাড়ির মধ্যে গেছেন গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ আপনি কইয়া দেখবা দোয়াটা কিভাবে করলে আল্লাহ কবুল করবা। আল্লাহর রাসূল ফরমান ওয়া সাআদ দোয়া কবুল হয় আল্লাহর দরবারও, তবে জানিয়া রাখিও যেই দিন যেই সময় মানুষ হারাম খাইব হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। যেই দিন যে সময় হারাম খাইব ওই দিন তাকে হিসাব করিয়া 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে যায় না। এখন কইব আমার দোয়া উপর দিকে যার না, হারাম খাইলাছি মসজিদের মেসাবরে আনিয়া করাইলাই, মেসাবরে আনিয়া হাতিয়া যায় গুন্দি মইগুন হারাম খতম পড়াই মইগুন যদি হারাম হয় ও হারামর কারণে সারা পিছে পড়ে যায়, দোয়ার রেজাল্ট আমরা জলদি পাই না। ইলা হয় না, খতমও পড়াইলাম কিচ্ছু হয় না, দোয়াও করাইলাম মানে কিচ্ছু হয় না, হাদিয়াও দিলাম কিচ্ছু হয় না। দোয়া আল্লাহ হানাইতাম আসলে দেখা লাগবো আমার সম্পত্তি কোনো হালাল নেই, হালাল খামাই ওখান বুঝা লাগবে। আল্লাহ আমরা তৌফিক তো ইনশাল্লাহ রাইতে একটা বাজে গেছি, আর কোনোদিন এলাম মেঘে বারবার তাও করে বুঝেছিল মেঘ কত সব বাদে বাদে রাস্তা কুম্বা লাগবে তাহলে বাড়ে যাওয়া সারার ফটি নইব ইনশাল্লাহ। আমি আগে দি কোনোদিন আইলে লম্বা টাইম আলোচনা করবো, রাইতে একটাও বাজে গেছে আপনার তোর কষ্ট আর মেঘর বাপ বারবার ঘরের বুঝা যদি একটা বাড়াইলা সারার কষ্ট হয়ে যাব। তাও দেখে ভ্যান্ডেল প্রায় জায়গা ভিজা হলে না ও ইনু জমছে দেখায় ইনু ছুটে যদি কয়জন ভিজাইব এর লাগিয়ে খাওয়া যায় না। ও ইনো জমছে যদি ছুটে একটা দাস করে তা বান্ধুন কোনবা কতজন বিজি বা সীমা নাই বড় জড়ি আইতি। এর লাগে এই বছর মখতসর করে দিয়ার 45 মিনিট বইছে সময়, 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি আলোচনা করি আপনাদের দোয়ায়। তাই মূলেও দাওয়াত রাখছি 11টায়, কারণবশত তোর ঠেলা ঠেলি হয়ে গেছে করবাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেঘ আইয়া